ব্রিটিশরা কুম্ভে আসা হিন্দুদের কাছ থেকে আদায় করত ট্যাক্স। সম্ভবত এটি শুনে আপনি খুব বেশ অবাক হয়ে যাচ্ছেন, তবে এটা সত্য, এবং আপনি আরও অবাক হয়ে যাবেন সেই যুগের মানুষের বেতন জেনে। আসুন আমরা সবাই ভারতীয়দের প্রতি ব্রিটিশদের উদারতার কাহিনী সম্পর্কে জানি। আপনি শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকুন। ব্রিটিশ শাসনামলে যখন কুম্ভমেলা হতো, তখন তারা এটিকে ব্যবসা হিসেবেই দেখতেন। তিনি এই মেলায় আসা প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কর আদায় করতেন। প্রয়াগরাজে কুম্ভ মেলা 2025 শুরু হয়েছে। 144 বছর পর এই প্রথম এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে প্রায় 60 কোটি মানুষ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এবার মহাকুম্ভ উচ্চ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আন্ডার ওয়াটার ড্রোন, এআই ক্যামেরা এবং এমনকি আকাশ থেকে নজরদারি চালানো হচ্ছে। কিন্তু কয়েক দশক আগের কুম্ভমেলার দিকে তাকালে দেখা যাবে সেটা ছিল সম্পূর্ণ আলাদা। ব্রিটিশ শাসনামলে যখন কুম্ভমেলা হতো, তখন তারা এটিকে ব্যবসা হিসেবেই দেখতেন। কুম্ভের ধর্মীয় তাৎপর্যের সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক ছিল না। ইংরেজরা এই মেলায় আসা প্রত্যেক ব্যক্তির কাছ থেকে কর আদায় করতেন। তথ্য অনুযায়ী কুম্ভে আসা প্রত্যেক ভক্তকে এই পবিত্র সঙ্গমস্থলে স্নান করার জন্য 1 টাকা দিতে হয়েছিল। সেই সময় এটি কুম্ভ কর নামে পরিচিত ছিল। কর দেওয়ার পরই ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হতো। সেই সময় 1 টাকা দিয়েই তবে কুম্ভতে স্নানের অনুমতি পেত। কিন্তু আপনি কি জানেন যে সেই সময় 1 টাকাও দেওয়া অনেক বড় ব্যাপার ছিল? সেই সময় ভারতীয়দের গড় মজুরি ছিল 10 টাকারও কম। উদাহরণস্বরূপ, একজন শ্রমিক মাসে মাত্র 8 টাকা পেতেন। এই সব জেনেও ব্রিটিশরা 1 টাকার কুম্ভ কর নিত। এটি ছিল ব্রিটিশদের ভারতীয়দের শোষণ করার আরেকটি উপায়। 19 শতকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রয়াগরাজ দখল করে। তারপর রানী লক্ষ্মীবাঈয়ের মতো বিপ্লবীদের প্রয়াগের লোকেরা আশ্রয় দিয়েছিল এবং এর সাথে কুম্ভ মেলা ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত হয়েছিল। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুশি থাকুন, সুন্দর থাকুন।